বিড়িটা নাকি বলছে ওর মকরু, বিড়িটা নাকি বলছে মকরু। আরে গাঁজা বলছে গাঁজা হারাম। বোঝার চেষ্টা করে, হুজুর বলছে বিড়ি মকরু, গাঁজা হারাম। আর রাসূলুল্লাহর হাদিস কি, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, ও কুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেক মদ জাতীয় জিনিস হারাম। আচ্ছা, যেখানে প্রত্যেক শব্দ ব্যবহার করা হচ্ছে সেখানে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, গাঁজা এগুলো পার্থক্য করা হলো না সবাইকে ধরে নেওয়া হলো? হ্যাঁ, সবাইকে ধরে নেওয়া হলো। হুজুর বলছে বিড়ি মকরু, গাঁজা হারাম। তাই বললাম কেন গাঁজা হারাম আর বিড়ি মকরু কেন? বলছে বিড়ির নাম কি হাদিসে লেখা আছে? বিড়ির নাম, এটা থাক, বিড়ির নাম কি হাদিসে লেখা আছে? আর গাঁজার নাম কোথায় লেখা আছে বলো? হ্যাঁ, বিয়ারের ক্যান বিয়ারের নাম কোথায় লেখা আছে বলো? রেড বুলের নাম কোথায় লেখা আছে বলো? হুইস্পার নাকি বলে, হুইস্পি নাকি, তার নাম কোথায় লেখা আছে বলো? বিয়াদব কোথাকার, তুমি শব্দ চয়ন বুঝো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু, সমস্ত শব্দ ব্যবহার করেছেন। সমস্ত মানে যে নেশাদার দ্রব্য আপনার মাথার চাকা উল্টো দিকে ঘুরিয়ে দেয় সেটাই মদ। কি বললাম বুঝতে পারছেন? অথচ হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুর বলছে এটা চলবে না, চলতে পারে মকরু। তাই বলছে হুজুর এটা যদি মকরুই হয় তা জুম্মার দিনে মেম্বারে বসে সবার সামনে দুটান মেরে দিয়ে তবে খুতবাটা দেন, দেখি তোমার বাপের কত ক্ষমতা। আচ্ছা, এটা যদি মকরুই যদি হবে, খেলেও দোষ নেই, না খেলে ভালো, তা জুম্মার দিনে বা তারাবি নামাজের পর দূরে কাত করে তারাবি হয়, তা মাঝখানে একটু বিরতি দিয়ে দুটান মেরে নিতে পারো। হ্যাঁ, অসুবিধা কি? তো এনার্জি টানে টানে তৃপ্তি আনে, তাই না? তোমার কি এনার্জি বাড়বে? বাড়বে কি বাড়বে না? বাড়বে। আল্লাহু আকবার। তার মানে একটা কথা মাথায় রেখে দেন, এক, আচ্ছা আমি যদি এখানে এই গ্লাসে পানি আছে, সবার সামনে যদি পানিটা ডক 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 করে যদি পানিটা পান করি, আচ্ছা বলুন তো পানি পান করতে পারবো? ইয়েস নো কোনটা? ইয়েস, পারবো। পারবো না? পারবো, কারণ এটা একটা বৈধ জিনিস, আমি পান করতে পারি আমার পিপাসার প্রয়োজন হলে। আচ্ছা, আমার এখন যদি ইচ্ছা হয় একটা সিগারেট টানবো সবার সামনে, এটা আমি পারবো কি পারবো না? পারবো না। যে জিনিস লোকের সামনে খাওয়া যায় না, যে জিনিস শিক্ষকের সামনে খাওয়া যায় না, যে জিনিস গার্জেনের সামনে খাওয়া যায় না, যে জিনিস শ্বশুরের সামনে খাওয়া যায় না, যে জিনিস গ্রামের ইমামের সামনে খাওয়া যায় না, এই জিনিস কোশ্চিনকালে বৈধ হতে পারে না, হারাম। সুবিধাবাদ জিন্দাবাদ, এইরকম চলবে না। আল্লাহ তাআলা নবীকে বলছেন আপনি কোরআনের দাওয়াত মানুষকে দেন। কোরআনের দাওয়াত দিলে সমস্যা হবে, কিন্তু আপনার মনে যেন কোনো ভয় ভীতি যেন কিছু কাজ না কি করে। হাওড়া জেলাতে বক্তব্য রাখতে রাখতে বললাম, একজনা বলছে হুজুর আপনি পীরেদের ব্যাপারে বলছেন ভণ্ড পীরেদের বলুন, ভালো পীরেদেরও বলছো কেন? আমি তখন বলেছি ওরে পাগল, ভণ্ড ছাড়া পীর হয় না, ভণ্ড মানেই পীর। এই কথা যখন বলে স্টেজ থেকে নেমে আসছি, সোশ্যাল মিডিয়া দেখেছেন আমার গাড়ি লক্ষ্য করে বোম মেরে দিয়েছে, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বোম মেরে দিয়েছে। 10-12 জন যুবক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, হাতে বড় বড় বাঁশ নিয়ে, মানে মেরে ফেলবো আমাকে, এরকম একটা অবস্থা। তখন এই মনে মনে ভাবলাম যে আল্লাহ, তুমি মুসাকে যদি বাঁচাতে পারো, তুমি ইব্রাহিমকে যদি বাঁচাতে পারো, আর আমার মতো 2 টাকার মৌলভী সাহেব মমতাজুলকে তুমি বাঁচাতে অবশ্যই পারো, পারো না? এইখানে আমি দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে, ওইখানে বোম পড়ছে, আমার কিছু হয়নি, সমস্যাই নেই। আল্লাহর পক্ষ থেকে ওই অত রাত্রি রাত, তখন 2টো বাজে, মোটামুটি 200-400 লোক এক জায়গায় জমা হয়ে গেল। কোথা থেকে কে ছুটে এসেছে আমি নিজেও জানি না। আল্লাহু আকবার। একজন হিন্দু পুলিশ অফিসার, উনি ওখান থেকে আমাকে রিসিভ করে নিয়ে চলে গেলেন। তার মানে বুঝতে পারলাম সত্য কথা বললে জাতি কাউকে ছাড়বে কে না। পৃথিবীর একজন নবীকে আপনি প্রমাণ করুন যে নবীকে তার জাতিরা ছেড়েছে। আমি আগে মনে মনে ভাবতাম যে শুধু মনে হয় আলেম ওলামারা সত্য কথা বলেছে বলে আজকে আলেম ওলামাদের উপরে এত অত্যাচার। কি বললাম বুঝলেন? এখন দেখতে পাচ্ছি শুধু আলেম ওলামারা না, যে কোনো ধর্মের গুরু, যে কোনো ধর্মের ধার্মিকগণ সত্য কথা বলেছে, তাদেরকে ধর্মীয় মানুষেরা মেনে নেয় নি।
আজ তার প্রমাণ হিন্দু ভাইদের একজন কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর, তার নাম শুনেছেন? সোশ্যাল মিডিয়াতে চলছে দীনকৃষ্ণ ঠাকুর। দীনকৃষ্ণ ঠাকুর একজন হিন্দু, দক্ষিণ 24 পরগনাতে ওনার বাড়ি। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর নিজে পড়াশুনো করে বাস্তব জ্ঞান রেখে কিছু বাস্তব কথা জাতির সামনে যখন বলতে চলে গেছে, কট্টরপন্থী হিন্দু যারা বইপত্র পড়াশুনো করে না, বাপ দাদু 14 পুরুষ যেটা করে এসেছে সেটা করে আছে, তারা আজকে মেরে 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 পুলিশের হাতে তাকে গলায় টানতে টানতে নিয়ে যাচ্ছে। আজও পর্যন্ত আমাদের আলেম ওলামারাও যদি হক কথা বলে, মসজিদে চাকরি টিকবে? টিকবে? ও রিটার্ন টিকিট কেটে তবে চাকরিতে ঢুকতে হবে, টিকবে? টিকবে না। আরে এটা তো পশ্চিম বাংলা। আপনার জানা আছে যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে তারা সর্বক্ষণ সত্য কথা এবং প্রতিবাদী হয়? জানা আছে ইতিহাস জানা নেই। আমার শায়েখ তিনি ইতিহাসের একটা কথা বলছিলেন। আব্দুল কালাম আজাদ ভারতবর্ষের পরমাণু বিজ্ঞানী ছিলেন, উনি হচ্ছেন রাষ্ট্রপতি প্রাক্তন, তিনি মারা গেছেন। যাই হোক, লোকটা ভালো মন্দ আমি এটা বিচার করছি না। আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের দেশের মাটিতে প্রায় 200 বছর যাবৎ কাছাকাছি ইংরেজরা এই দেশ শাসন করেছিল। 1000 বছরের কাছাকাছি মুসলমানরা এই দেশ শাসন করেছিল। মুসলমানরা যখন এই দেশ থেকে ব্রিটিশদের তাড়ানোর জন্য আন্দোলনে নেমেছিলেন, তখন সর্বপ্রথম ব্রিটিশদেরকে এই দেশ থেকে তাড়ানোর প্রতিবাদী কণ্ঠ দিয়ে বক্তব্য রেখেছিলেন আলেম ওলামারা। সারা ভারতবর্ষে যখন ব্রিটিশ আন্দোলন, ব্রিটিশদেরকে তাড়িয়ে দিতে হবে, এই আন্দোলন যখন শুরু হয়েছিল, ব্রিটিশরা গোয়েন্দা পাঠিয়েছিল ভারতবর্ষে। যাও তো গিয়ে দেখো তো আমাদের দেশ ছাড়া করার জন্যে কারা সব থেকে বেশি উঠে পেরে লেগেছে। ব্রিটিশ গোয়েন্দারা সেদিন রাতের অন্ধকারে দিল্লির চাঁদনি চকের গলি দিয়ে ঢুকে দিল্লির খায়বার পর্যন্ত তদন্ত করে পেয়েছিল সারা ভারতবর্ষে মানে ব্রিটিশদের তাড়ানোর জন্যে সব থেকে বেশি যাদের অবদান তারা হচ্ছে আলেম ওলামারা। আপনারা জানেন সুযোগ বুঝে রাত্রি 12টা-1টার দিকে ব্রিটিশ তাদের স্পেশাল ফোর্স নিয়ে দিল্লির চাঁদনি চক থেকে দিল্লির খায়বার পর্যন্ত প্রায় 40,000 আলেমদেরকে মেরে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ইতিহাস আপনারা জানেন। কারণ একটাই, যাদের ভিতরে কোরআনের জ্ঞান থাকবে তারা কখনো প্রতিবাদ করতে থামবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যিকরা লিল মুমিনিন, এটা মোমেনদের জন্য উপদেশ। মোমেনদের জন্য কোরআন উপদেশ নয়, উপদেশ। আল্লাহ তারপরে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তৃতীয় নম্বর আয়াত আল্লাহ বলছে ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। রবের পক্ষ থেকে কি অবতীর্ণ করা হয়েছে? কি অবতীর্ণ করা হয়েছে? আল কোরআন, তাই না? আনুগত্য করা লাগবে তাহলে কার? পবিত্র আল কোরআনের। আর অন্য জায়গাতে আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ভিতরে যারা নেতা রয়েছে তাদের আনুগত্য করো। এই জায়গাটা বক্তব্যটা শোনার এবং বোঝার বিনীত অনুরোধ থাকলো আপনার কাছে। আপনি যদি চলেও যান আমার কোনো আপত্তি নেই, তবে অন্ততপক্ষে এই জায়গাটুকু শুনে যাবেন। আল্লাহ তাআলা বলছেন আনুগত্য করো কার? আল্লাহর বললাম। আল্লাহ বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, দিক নির্দেশনা হিসাবে আনুগত্য করবে কোন কিতাবে? আল কোরআন, তাই না? আল কোরআন। কোরআন ছাড়া পৃথিবীর অন্য কোনো পথ অবলম্বন করে মানুষকে দ্বীনের দাওয়াত দিলে বা মানুষকে হেদায়েতের রাস্তায় ডাকতে গেলে কামিয়াব হবে? হবে? হবে না। আল্লাহ প্রথমে বলে দিয়েছেন আপনি কোরআন দিয়ে মানুষকে কি করুন? আল্লাহর দিকে ডাকুন। একটা দল বার হয়েছে না, এখন অনেক দিন থেকে চলছে,
তবলিগ জামাত, ইলিয়াসি তবলিগ, নাম শুনেছেন? নাম শুনেছেন? আমি ওনাদের বদনাম দুর্নাম করছি না, ওনাদেরকে ভালোবাসি। তবে ওনাদের একটা দোষ আছে। দোষটা কি? বলছে বাকি নামাজ বাদ আপনারা সবাই বসে যাবেন, দিনের আর ইমানের কিছু কথা আলোচনা করা হবে। দিনের ইমানের কথা আলোচনা কি দিয়ে হবে? না ফাজাইলে আমল আর মুনতাখাবে হাদিস। বগলে দুটো বই নিয়ে ঘুরছে, ফাজাইলে আমল আর মুনতাখাবে হাদিস। আমি তো বলতে চেয়েছি এটা যে মুনতাখাবে হাদিস আর ফাজাইলে আমলটা বাদ দিয়ে আপনি পবিত্র আল কোরআনের দুটো আয়াতের বাংলা অনুবাদ করে শোনান না। এর থেকে বেশি কাজ হবে না কম কাজ হবে? বেশি কাজ হবে না? আল্লাহ বলছে কোরআন দিয়ে দাওয়াত দাও, আল্লাহ বলছে ইত্তাবিউ, আনুগত্য করে চলো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে। এইখানে একটা কথা বলি, যারা মাযহাব মেনে চলে, জানেন তো এরকম কিছু লোক আছে না যারা মাযহাব মেনে চলে? যারা মাযহাব মেনে চলে তারা এইটা দলিল পেশ করে। কি দলিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছ, আতিউল্লাহ, আনুগত্য করবে কার? আল্লাহ। ওয়া আতিউর রাসূল, আনুগত্য করবে কার? রাসূলের। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা নেতা তাদের আনুগত্য কে করবে? এইবার একটা দুটো কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই পবিত্র আল কোরআনে এখানে আলেম ওলামারা বসে আছে, সর্বপ্রথম জেনে নিতে হবে আল্লাহ বলছে আতিউল্লাহ। আল্লাহ শব্দের আগে কি শব্দ এসেছে? আতিউ। আতিউ মানে মেনে চলা, আনুগত্য করে চলা। তারপরে রাসূলের শব্দের আগে কি এসেছে? আতিউ, আনুগত্য করে চলা, মেনে চলা। তারপরে কি শব্দ এসেছে? অ মানে এবং, অতঃপর উলিল আমরে মিনকুম, তোমাদের ভিতরে যারা উলিল আমর অর্থাৎ যারা ধর্মীয় ব্যাপারে পণ্ডিত, তোমরা তাদের কথা মেনে চলো। দেখুন উলিল আমরের আগে আল্লাহ আতিউ শব্দ দেয়নি, দিয়েছে? এক। দুই, উলি শব্দটা বহু বচন। উলি শব্দটা কি? বহু বচন। এক। দুই, মিনকুম শব্দটা হাদিস এবং কোরআনে যে যে জায়গায় এসেছে প্রত্যেক জায়গায় জীবিত মানুষের জন্য ব্যবহার করা হয়েছে, উপস্থিত মানুষের জন্য। প্রমাণ আল্লাহ তাআলা বলছেন ওমান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের ভিতরে যদি রমজান মাসে কেউ যদি অসুখে পড়ে যায়, তোমাদের ভিতরে যদি কেউ সফরে থাকে, তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই দিনটা তোমরা অন্য দিনে গণনা করে নাও। তার মানে আল্লাহ এখানে মৃত মানুষদের কথা ভেবে বলছেন না প্রেজেন্ট যারা রমজান মাসে আছে তাদের কথা বলছেন, যারা বেঁচে আছে তাদের কথা বলছেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের বলছে উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলিল আমর আছে তোমরা তাদের আনুগত্য করে চলো। তারপর আল্লাহ তাআলা বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি আলেম ওলামাদের ভিতরে যদি মতলৈক্য যদি সৃষ্টি হয় তাহলে তোমরা কি করবে? আল্লাহ এবং তার রাসূলের দিকে ফেরত চলে আসবে, এটাই তোমাদের জন্য কল্যাণ। আল্লাহ তারপরে বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওলি আউলিয়া আমরা বলি না আল্লাহর ওলি আউলিয়া, আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ, আনুগত্য করো না, মিন দুনিহি, এইগুলো বাদ দিয়ে অর্থাৎ কোরআন এবং হাদিস বাদ দিয়ে, আউলিয়া, ওলির বহু বচন কি? আউলিয়া। ওলি মানে অভিভাবক। আল্লাহর ওলি চিনেন তো? আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? বলুন দেখি, আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? হ্যাঁ, এই যে একজন বলছে কঠিন, একজন বলছে সহজ, তাই না?